আমাকে প্রধান অতিথি বলাতে আমি একটু কষ্ট পেলাম, যেন আমাকে বাইরে রাখা হলো এই খেলার মাঠ থেকে। হওয়া উচিত ছিল তো আমার খেলার ক্যাপ্টেন, কিন্তু আমার করলে অতিথি। আমি অতিথি হিসেবে বক্তব্য রাখতে চাই না, আমি ক্যাপ্টেন হিসেবে বক্তব্য রাখতে চাই। 16 ফেব্রুয়ারি তেজগাঁওয়ের প্রধান উপদেষ্টার কার্যালয়ের শাপলা হলে 3 দিনের ডিসি সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে নিজেদের করণীয় সম্পর্কে এভাবেই বলছিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ডিসি সম্মেলনে তিনি কথা বলেছেন দেশের সমসাময়িক বিষয়ের পুরো পরিস্থিতি নিয়ে। সামনের দিনগুলোতে কেমন কর্মপদ্ধতি হবে সেই ব্যাপারে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, সরকার গঠনের পর থেকে এখন 6 মাস চলে গেল। এটাকে আমি বলছিলাম যে এটা আমাদের প্রথম পর্ব। আয়োজন করার জন্য যে সময় লাগে, অনেক ভুলভ্রান্তি হয়েছে আয়োজনের সময়, এখন সেগুলো ঠিকঠাক করে আমরা পুরো খেলার জন্য এখন প্রস্তুত। সেই প্রস্তুতিটা আমাদের হলো কিনা, না হলে কি কি ঘাটতি আছে সেগুলো ঠিক করা। ডিসি সম্মেলনকে তিনি মহাশক্তিধরদের সমাবেশ উল্লেখ করে বলেছেন, মহাশক্তিধর একটা সমাবেশ। আমরা যা করি, যা চিন্তা করি, যা পরিকল্পনা করি, সেটাই সরকার, সেটাই সরকারের চিন্তা, সেটাই সরকারের ভাবনা, সেটাই সরকারের কর্তব্য। কাজেই মহাশক্তি নিয়ে আমরা কি কাজ করব, কি কাজের জন্য আমরা তৈয়ার, কি কাজে আমরা সফল, কি কাজে আমরা বিফল, সেগুলোই আজকে সমাবেশের আলোচ্য বিষয়। সরকার পরিচালনাকে খেলার দলের সঙ্গে তুলনা করে তিনি বলেন, যেমন চিন্তা করুন, আমরা একটা খেলা, ক্রিকেট খেলা কি ফুটবল খেলার খেলোয়াড়, আমাদের আজকে এই খেলোয়াড়দের সমাবেশ, প্রস্তুতি নেওয়া যে আমাদের স্ট্র্যাটেজি কি হবে, আমাদের অবজেক্টিভ কি হবে, আমাদের কার কি করণীয়, এগুলো ঠিক হয়। ডক্টর ইউনূস কারো ধমকে কোনো কাজ না করার প্রসঙ্গে বলেন, রক্তচক্ষুর কারণে, কারো ধমকের কারণে কোনো কাজ করার প্রয়োজন নেই, অন্তত এই সময়টুকুতে। আমি নিজের মতো করে যেটা আইন, যেটা করার দরকার, দেশের জন্য যেটা করার দরকার, সেটা আমি করব। সেই কাজে আমি ব্যস্ত থাকবো, যাতে আমি করতে পারি। ডক্টর মোহাম্মদ ইউনূস নিজেদেরকে একটি দল উল্লেখ করে বলেন, আমরা টিম বললাম কিনা, যদি এটা বাংলাদেশ সরকার হয়ে থাকে, বাংলাদেশ সরকারকে একটা টিম হতে হবে। এটা টিম ওয়ার্ক, এটা এমন না যে আমি আমার মতো করলাম, ওর মতো করলাম, এটা হয় না, কোনো কাজই হয় না। ধর্মীয় সংখ্যালঘুদের সুরক্ষা নিশ্চিত করার নির্দেশ দিয়ে তিনি বলেন, সেখানে নারী শিশুদের রক্ষা এটা বিশেষ দায়িত্ব, সংখ্যালঘুদের রক্ষা মস্ত বড় দায়িত্ব, কারণ এটার উপরে সারা দুনিয়া নজর রাখে আমাদের উপরে। আমরা সংখ্যালঘুকে কিভাবে তাদের সঙ্গে ব্যবহার করছি, একটা ছোট্ট ঘটনা সারা দুনিয়াতে বিশাল হয়ে যায়। আমি সেই ভয়ের জন্য তাকে শান্তি শৃঙ্খলার কথা বলছি। এটা আমাদের দায়িত্ব, সরকারের দায়িত্ব হলো সকল নাগরিকের সুরক্ষা বিধান করা। আমি সংখ্যালঘু সম্প্রদায় তাদেরকেও বলেছি, আপনারা সংখ্যালঘু হিসেবে আমাদের কাছে দাবি করেন না, দেশের নাগরিক হিসেবে দাবি করেন। তার নাগরিক হিসেবে আপনার সংবিধান আপনাকে এই অধিকার দিয়েছে, সে অধিকার আপনি সরকারের কাছ থেকে পেতে হবে, সেটা আপনার দাবি, পাওনা। আইন শৃঙ্খলার পরিস্থিতির ব্যাপারে জোর দিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, আমরা যেহেতু এমন পরিস্থিতি এসেছি, এটা ল অ্যান্ড অর্ডার, একটা শান্তি শৃঙ্খলা বজায় একটা মস্ত বড় ইস্যু হয়ে গেল। এটাতে আমরা কি পরিমাণ অগ্রসর হলাম, কি করণীয় আমাদের, এটা একটা 1 নম্বর বিবেচ্য বিষয় আমাদের ল অ্যান্ড অর্ডার। এটা যাতে আমরা বিফল না হই, কারণ এটাতেই
আমাদের সমস্ত অর্জন সফলভাবে অর্জন হতে পারে অথবা বিফলতায় পর্যবসিত হতে পারে। ডিসি সম্মেলনে প্রধান উপদেষ্টা বারবারই দেশ ও মানুষের কল্যাণে সকলকে একযোগে কাজ করার ব্যাপারে নির্দেশনা দিয়েছেন। সামনের দিনগুলোতে এই নির্দেশনার কতটা বাস্তবায়ন হয় সেদিকে তাকিয়ে আছে দেশের মানুষ। তানজিলুর রহমান তুষার, বৈশাখী সংবাদ।